কাঁঠালের বিচি দিয়ে ডাঁটা শাক রান্না করেছিলাম এবং বেগুন ভাজি করেছি। মাশাআল্লাহ, খেতে এত পরিমাণে মজা হয়েছিল যে বলে বোঝানো যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাঁঠাল খেয়ে কাঁঠালের বিচিগুলোকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম এবং সেগুলোকে পরিষ্কার করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে ডাঁটা শাকগুলো, এগুলোকেও আমি ডাঁটার বোটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। ভালোভাবে করে ধুয়ে রান্নার জন্য প্রিপারেশন করে নিয়েছি। আর এখানে হচ্ছে বেগুন ভাজি করার জন্য আমি এখানে বেগুনগুলো লম্বা লম্বা চিকন বেগুনগুলো ছিল, এগুলোকে আমি ভেতর থেকে 2 টুকরো করে তারপরে নিচের দিক থেকে একটু কেচে দিয়েছিলাম। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে বেগুনের ভিতরে পোকা না থাকে। পোকা থাকলে কিন্তু এটাকে ভালোভাবে করে পরিষ্কার করতে হবে। বেগুনটাকে আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে আমি ডাঁটা শাক রান্না করব। এই জন্য হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এটাকে আমি ভালোভাবে করে সটে করে নিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে করে মেখে পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালের বিচিগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো। এই পাশে আমি আমার বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। এগুলো কিন্তু এক পাশ মোটামুটি ভাবে হয়ে গেছে, তবে এটাকে আমি ভালোভাবে করে ভাজি করব না, এটাকে অল্প একটু সিদ্ধ করে তুলে রাখবো। এরপরে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু হালকা পরিমাণে রসুন দেব একটু ফ্লেভারের জন্য। এটাকে দিয়ে ভালোভাবে করে আমি সটে করে নেব। তারপরে হচ্ছে গিয়ে এটার ভিতরে আমি ওই ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। এটা খেতে যে পরিমাণে মজা, অবশ্যই আপনারা একদিন খেয়ে দেখবেন। পেঁয়াজের বেরেস্তা বেরেস্তা একটা ঘ্রাণ আসে এবং কাঁচামরিচের ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। এপাশে হচ্ছে গিয়ে আমার কাঁঠালের বিচিটা হয়ে গেছে সিদ্ধ মোটামুটি। এখন আমি শাকটাকে দিয়ে দেব। শাকটাকে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো। আর আমি যে পেঁয়াজটাকে রেখেছিলাম এই পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি ওই যে অর্ধ সিদ্ধ করে রাখা বেগুনটা রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হালকা একটু জিরে গুঁড়ি দেব একটু ঘ্রাণের জন্য। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটা ঢাকনা খোলার পরে এত সুন্দর একটা স্মেল আসে যে বানিয়ে না খেলে আপনি বুঝতেই পারবেন না যে এটা খেতে কি পরিমাণে মজা। পেঁয়াজ এবং কাঁচামরিচের ঘ্রাণটা যে এত সুন্দর আসে সেটা বলে বোঝানো যাবে না। গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট ওয়াও। আমার কিন্তু খুবই ভালো লেগেছে এবং বেগুনটা কিন্তু ভেঙে যায়নি। দেখুন, এই যে বেগুনটাকে আমি তুলে নিচ্ছি। এখন আমরা কিন্তু দুপুর বেলাতে গরম গরম ভাতের সাথে এটা খেয়ে নেব। মাশাআল্লাহ, খেতে সত্যি অসাধারণ হয়েছিল। যারা এখনো আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে আমার শুভকামনা। এবং আপনারা অবশ্যই একটি কমেন্ট রেখে যাবেন যাতে করে আমি আপনাদের পেজে গিয়ে ঘুরে আসতে পারি এবং আপনাদের সাথে সম্পর্কে যুক্ত হতে পারি। এখানে কিন্তু আমি এখন ডাঁটা শাকটা তুলে নেব। ডাঁটা শাকটা কিন্তু সবুজ ছিল, এর কালারটা কিন্তু নষ্ট হয়নি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। আর কাঁঠালের বিচিটা একেবারে নরম হয়ে গিয়েছিল, মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো। আমি তো বানিয়ে খেয়ে নিলাম, আপনারাও বানিয়ে একদিন বাসায় খেয়ে নিবেন। আল্লাহ হাফেজ।